প্রচলিত রাজনীতিবিদ, ব্যবসায়ী, ডাক্তারদের সাথে ঝামেলা এই জায়গায় আমরা তাদেরকে সম্মান কোনোভাবে কম করি না, কিন্তু সাবজেক্টের বাইরে গিয়ে যদি তার কথা কার্যক্রম ইসলামের বিরুদ্ধে চলে যায়, আলেম হিসেবে সেটা বরদাস্ত করতে পারবো না। এটা দায়িত্ব আমাদের, আমরা সে বিষয়ে কথা বলতেই হবে। আগামীর রাজনীতিবিদ, আগামীর ক্ষমতাসীনদের আমি ওপেন বলি, ছাত্র নেতা, যুব নেতা, তোমাদেরও বলি, সম্পর্ক আছে, সম্পর্ক থাকবে। তোমরা তোমাদের নেতাদের এই বার্তা পরিষ্কার দিয়ে দেবে, সাবজেক্টের ভিতরে থাকবেন। যদি ইসলাম, ধর্ম, ঈমান, আকীদা বিষয়ে কোনো কিছু আসে, আলেমের কাছে যাবেন। আফসোস লাগে, আমি আলেম অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার বাড়ি বানানোর জন্য ইঞ্জিনিয়ারের কাছে যায়, ইঞ্জিনিয়ার মামলা মোকদ্দমা লড়তে আইনজীবীর কাছে যায়। কিন্তু প্রচলিত রাজনীতিবিদ, প্রচলিত ব্যবসায়ীরা ইসলামের প্রয়োজনে আলেমের কাছে যেতে চায় না। কেন লজ্জা লাগবে? আপনি আপনার সাবজেক্টের শ্রেষ্ঠ, আলেমকে আলেমের বিষয়গুলো নিয়ে কাজ করতে, কথা বলতে দিতে হবে। এই জন্য মাদারেসে কওমিয়াগুলোকে সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালনা করতে হবে, যাতে এখানে কোনো অনুর্বর চিন্তার প্রবেশ না ঘটে, অনুর্বর রাজনৈতিক ধর্ষণের প্রবেশ না ঘটে। এখানে এমন কোনো মতবাদ তৈরি না হয় যেই মতবাদগুলোকে আকাবেররা অভিশপ্ত ঘোষণা করেছেন। এমন রাজনৈতিক দল এবং নেতা চাই সে ইসলামের নামে কাজ করুক, তাদের অনুপ্রবেশ মাদারেসে কওমিয়ার ইতিহাস, ঐতিহ্য ধ্বংস করে দেবে। এই জন্য আমাদের ছাত্র সমাজকে সচেতন থাকতে হবে। এগুলো দুর্গ, এই দুর্গ হেফাজত করতে হবে। এই দুর্গে যদি বাতিল চিন্তা, বাতিল মতবাদ ঢুকে যায়, ঈমান ইসলাম হেফাজত করতে পারবো না। ঈমান ইসলাম হেফাজত না থাকলে দেশ থেকেও হেফাজত করতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদারেসে কওমিয়াগুলোকে সমস্ত বাতিল ফিতনা, বাতিল ইজম থেকে হেফাজত করুন। বাচ্চাদের আওয়াজ বেশি হচ্ছে মনে হয়, বাচ্চাই বেশি নাকি এখানে? জোরে আওয়াজ দিতে হবে। ছাত্রদের বলি, হিম্মত সাহস নিয়ে ভলিউমটা বাড়ায়া নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বাচ্চারা জয়যুক্ত হয়েছে, বাচ্চারা জয়যুক্ত হয়েছে। যুবকরা আজকে কি নিয়ে আসছে আল্লাহই জানে, ভলিউম বাসায় রেখে আসছে, বাড়ায় না। মাত্র তো মাহফিল শুরু, এখন যদি ভলিউম ডাউন হয়ে যায়, শেষ পর্যন্ত তো ইঞ্জিন বিকল হয়ে যাবে, কাজ করবে না, তখন আর মাহফিল শোনাও ফায়দা হবে না। তাকবীর জোরে দিতে হয়, সবাই ভলিউম বাড়ায়া উঁচু আওয়াজে তাকবীর দেব, নারায়ে তাকবীর। কিছুটা বাড়ছে। আমাদের ছাত্রই তো তোমরা, মনে হয় লালবাগ, ইসলামবাগ, আশেপাশে মাদ্রাসার ছাত্র। তোমাদের আওয়াজটা তো ছোট না, আরো বেশি আমরা জানি। শুরু থেকে দাও নাই, মনে করতেছে হুজুর শেষের দিকে দেব, শেষের দিকে তো দিবাই। শুরুতে দাও যাতে শয়তান দূর হয়ে যায়। বলো নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, শক্তি আসে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। স্লোগান আজকাল শিখাই দেওয়া লাগে, না হলে হয় না। ঢাকার ছেলেরা আজকাল স্লোগান ভুলে গেছে। কি সব স্লোগান দেয়, দিবে পক্ষে স্লোগান চলে যায় বিপক্ষে। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। মাদ্রাসা মসজিদ যেখানে, মাশাআল্লাহ, মাদ্রাসা মসজিদ যেখানে, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে। কিছু স্লোগান তো দিয়া ময়দান গরম রাখতে হবে। যারা স্লোগানই দিতে পারে না, ওরা জেহাদের ময়দান পর্যন্ত যাওয়ার সাহস রাখে না। স্লোগান দিয়ে লড়াই শুরু হয়, আর শাহাদাত দিয়ে চূড়ান্ত লড়াই শেষ হয়। কথা ঠিক না বেঠে? এত জোরে স্লোগান দিতে হবে, বাসাবাড়ির লোকেরা মনে করবে মনে হয় ইসলামবাগে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প হলে কি হয়, দৌড়ে ঘর থেকে বের হয়। যখন মনে করবে ভূমিকম্প হচ্ছে, তখনই দৌড়ে মাহফিলে আসবে। নারায়ে তাকবীর। আমার যদ্দূর ধারণা,
এখনো সাধারণ যুবক, সাধারণ মুসল্লিরা মাহফিলে আসে নাই, ধীরে ধীরে আসবে। ঢাকার শহর তো নানা কাজে ব্যস্ত, ছাত্ররাই বেশিরভাগ এখানে জমায়েত হয়েছে। আর ছাত্ররা আমাদের আলোচনা শুনে আমাদের মহব্বত করে। এই জন্যে ইদানিং প্রসঙ্গক্রমেই কোরআনুল কারীমের একটা আয়াত নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি, এবং এই আয়াতে ব্যাপকভাবে সবার জন্য শিক্ষা থাকলেও আমাদের ছাত্রদের জন্য সেখানে শিক্ষাটা বেশি। সূরাতুল মাইদা আয়াত নম্বর 104। রেফারেন্সটাও এই জন্য দিয়ে দেই না, আমাদের আলোচনায় আবার অনেকে নারাজ হয়। নারাজ হয়ে কেউ কেউ বলবে যে সাগর সাহেব তো রাজনীতি করে গেছে, ওয়াজ করে নাই। কেউ বলবে যে উনি আমাদের বিরুদ্ধে বলে গেছেন। কেউ বলবে যে আজকের আসছিলাম তো বয়ান শুনতে, তো কিছু চেঁচামেচি চিল্লানি শুনে গেলাম। সবাই যে আমাদের ভক্ত, আমাদের মহব্বত করে এমন না। আমরা তবে প্রয়োজনের বাইরে কোনো বিষয় নিয়ে আলোচনা করি না। মানুষ কেন পছন্দ করে না? আজকাল মানুষ মনে করে এমন ওয়াজ করতে হবে যেই ওয়াজে সবাই যেন সন্তুষ্ট থাকে, এমন ওয়াজ করতে হবে যে আকাশের উপরে আর জমিনের নিচে থাকবে। আমরা তো ওয়াজ করি এই জমিনে বিচরণ যারা করে তাদের জন্য, আকাশের লোকদের জন্য ওয়াজ দরকার নাই। আর জমিনের নিচে যারা আছে তারা এখন ওয়াজ শুনে কি করবে? তাদের তো আমল করার ক্ষমতা নাই। আকাশ এবং জমিনের মধ্যখানে যারা আছে তাদের জন্যই তো ওয়াজ। বলবেন যে ঠিক আছে, ওয়াজ তো করেন, একটু রাজনীতি না করলে হয় না কেন? রাজনীতিবিদদের ইসলাম দরকার নাই, রাজনীতিবিদদের আমল করার দরকার নাই, রাজনীতিবিদদের ভুল হলে সংশোধন করার দরকার নাই। না কেউ এটা মনে করে যে রাজনীতিবিদদের ভুল হয়ই না, রাজনীতি করলে সব মাফ, রাজনীতি করলে যা খুশি করা যায়, রাজনীতি করলে যেখানে খুশি যাওয়া যায়, রাজনীতি করলে যা খুশি তা দিয়ে জাতিকে বিভ্রান্ত করা যায়, এমন নাকি? আমি যদি মুসলমান হয়ে থাকি, রাজনীতি করলেও আমার রাজনীতিতে আমার ইসলাম ধ্বংস করা যাবে না। আমি যদি প্রকৃত মুসলমান হয়ে থাকি, ব্যবসা করলেও সেখানে ইসলামকে ফলো করতে হবে। আমি যদি সামাজিক কাজ করি, আর তো মানবতার সেবায় কাজ করি, আমি যেহেতু মুসলমান, আমার কাজ আমাকে কোনোভাবেই ইসলামের সীমানা থেকে বের করে দিতে পারবে না। সুতরাং কোনো কথা এমন হবে যে কথাগুলো হয়তো বা বেনামাজির বিরুদ্ধে যাবে। বেনামাজি বরাবরই মনে করে ওয়াজটা যেন আমার বিরুদ্ধে না যায়। কোনো ওয়াজে সুদখোর নারাজ হয়, কোনো ওয়াজে ঘুষখোর নারাজ হয়, আবার কোনো ওয়াজে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি নারাজ হয়, কোনো ওয়াজে সামাজিক নেতা নারাজ হয়, কোনো ওয়াজে রাজনৈতিক নেতা নারাজ হয়, আবার আমাদের কোনো ওয়াজে কোনো কোনো দরবারি আলেমও নারাজ হতে পারে। কেউ যদি মনে করে যে আমি দলীয় ডাক্তারের কাছে যাব, যাতে ডাক্তার আমার ট্রিটমেন্ট আমার মর্জি অনুযায়ী করে, এখন দলীয় ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যদি মনে করে সে আমার দল করে রুগী, সুতরাং তার যত বড় সমস্যাই থাকুক না কেন সার্জারি করা যাবে না, অপারেশন করা যাবে না, তাকে প্যারাসিটামল দিয়ে দিব, খেয়ে দিয়ে ভালো থাকবে, ব্যথা কমে থাকলেই তো হয়। এই ডাক্তার যেমন রুগীর খেয়ানত করলো, এই রুগীও নিজ দলের ডাক্তার হওয়া সত্ত্বেও এই ডাক্তারকে পছন্দ করবে না। কেউ যদি আমার লেবাস আমার সৌরতেও ধারণ করে থাকে, তার ব্যাপারেও আমার সেই কথা, তার ট্রিটমেন্ট, তার চিকিৎসার জন্য আমাকে সেই কথা বলতেই হবে। যে সমস্যা তার ভেতরে আছে সেই সমস্যা যেন দূর হয়ে সে সংশোধিত হয়ে যায়। সেখানে রাজনীতিবিদের ভেতরে যদি সমস্যা থাকে সেটাও সংশোধন করতে হবে। হোক সে রাজনৈতিক দল কিংবা ব্যক্তি, আমি তাকে পছন্দ করি, আমার সঙ্গে তার সমঝোতা আছে, থাকতেই পারে। রোগীর সঙ্গে ডাক্তারের যতই সম্পর্ক থাকুক না কেন,
ডাক্তার যদি সার্জারির প্রয়োজন হয় আর সফল সার্জারি করতে না পারে, এই রোগীকে ধ্বংস করে দেবে। আমাদের মুসল্লিদের সঙ্গে খুব সম্পর্ক আছে, থাকা উচিত, কিন্তু আমরা যখন জুমার দিন মেম্বারে উঠি তখন আমরা এটা চিন্তা করি না যে আমার ওই মুসল্লি নারাজ হবে। আমি বরং চিন্তা করি যেই সমস্যা মুসল্লিদের ভেতরে আছে, যেই চিন্তা চেতনা ভুল আছে মুসল্লিদের, ইমাম হিসেবে, খতিব হিসেবে দায়িত্ব সেই ভুলগুলো সংশোধন করে দেওয়া, যাতে মুসল্লিরা প্রকৃত পক্ষেই হেদায়েতের উপরে আসতে পারে। আমার এই কথাগুলো যদি যুবকেরা, সাধারণ মুসল্লি বুঝে থাকে, তাহলে নিঃসন্দেহে আমার কোনো কথা তাদের মর্জির বিরুদ্ধে গেলেও নারাজ হবে না। কঠোর ভাষায় কথা বলি বটে, তবে এটা মনে করবেন না বিদ্বেষী হয়ে। কখনো কখনো মা বাবা সন্তানের উপরেও কঠোরতা করে, সেটা বিদ্বেষের জায়গা থেকে নয়, দুশ্মনী কিংবা শত্রুতার জায়গা থেকে নয়। মা বাবা তার সন্তানকে সবচাইতে বেশি মহব্বত করে বলেই শাসন করে। আজকে আমাদের মুসল্লি ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তারা মাঝে মধ্যে আমাদের উপর অনেক কথায় নারাজ হয়। দেখো, আমরা কিছু কথা কঠোরভাবে এই জন্যেই বলি, তোমার সমস্যাটা মারাত্মক। ডাক্তার কিছু ক্ষেত্রে রোগীকে সার্জারি এই জন্যেই করে, তার সমস্যা মারাত্মক। এই জন্য যুবক আর মুসল্লি আমাদের উপর নারাজ হওয়ার কিছুই নাই। এমন অনেক সমস্যা আছে, জোর গলায় কথা না বললে এটা যে সমস্যা, এই সমস্যাকে জাতি সমস্যাই মনে করে না। সূরাতুল মায়েদার 104 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। কি বলা হয়েছে এই আয়াতে? 1500 বছর আগে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন, মাবউস হয়েছেন, রসূল হয়েছেন। নবুয়ত প্রাপ্তির পরে তিনি কাফির মুশরিক বেঈমানদেরকে দ্বীনের পথে ডাকতেন, হেদায়েতের পথে ডাকতেন। কোরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই প্রসঙ্গ তুলে এনেছেন। ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ, যখন তাদেরকে বলা হতো তাআলাউ তাআলাউ, আসো আসো, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির মুশরিক পৌত্তলিক মূর্তি পূজারীদের যখন আহ্বান করতেন, তাআলাউ, আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছেন, ওয়া ইলার রাসূল, রাসূলের দিকে আসো। আমাদের কাছে সিরাত স্পষ্ট, নবী রসুলরা ডাকলেই গোটা জাতি নবী রসুলদের ডাকে সাড়া দিয়েছেন এমন না, দিয়েছিলেন এমন না। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কাফের বেঈমানদেরকে কোরআনের দিকে এবং রিসালাতের দিকে আহ্বান করেছেন, তারা সকলে সাড়া দেন নাই। খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নানা কটূক্তিমূলক শব্দ তারা ব্যবহার করেছে, শানে রিসালাত নিয়ে তারা ব্যঙ্গ করেছে, তিরস্কার করেছে, খোদ রাসূলুল্লাহকে ভৎসনা করেছে। একজন মানুষকে যেভাবে কষ্ট দেওয়া যায়, যত রকমের কষ্ট দেওয়া যায়, যেহেতু ইসলামবাগের মানুষ, আমি খোদ নিজে মুফতি আমিন রাহিমাহুল্লাহর জবানে এই পুরান ঢাকায় অনেক সিরাতের আলোচনায় শুনেছি। মুফতি আমিন রাহিমাহুল্লাহ গুনে গুনে এই কথাগুলো বলতেন যে একজন মানুষকে কষ্ট দেওয়া যেতে পারে 8 ভাবে, 5 and 3, 8 ভাবে। যত ভাবে একজন মানুষকে কষ্ট দেওয়া যেতে পারে, আরবের কাফেররা সব রকমেই রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে। তবে তাদেরকে যখন আহ্বান করা হতো কোরআনের দিকে, রিসালাতের দিকে, তারা কি জবাব দিতেন? সবাই তো ইসলাম গ্রহণ করেন নাই। ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তারা বলতো আমাদের জন্য যথেষ্ট, হাসবুনা হাসবুনা,
মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের রসুল দরকার নাই, কোরআন দরকার নাই, আমাদের জন্য যথেষ্ট সেই পথ যেই পথে আমরা আমাদের বাপদাদাদের পেয়েছি। তারা পরিষ্কার জবাব দিয়ে দিয়েছে, কোরআন তাই উল্লেখ করছে যে আমাদের জন্য বাপদাদারা যেই পথে চলেছে সেই পথই যথেষ্ট। আজকে ১৫০০ বছর পরে এসেও এমন কিছু মানুষ পাওয়া যায়, আমরা যখন তাদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে আহ্বান করি তারা মনে করে দরকার নাই এটা, আমরা যে পথে আছি সে পথেই যথেষ্ট। বাকি কাফের বেঈমানদের মতো খোলাখুলি তো আর ইসলামের বিরোধিতা করে না, তবে নিজেদের পথ, নিজেদের মত, নিজেদের দল, নিজেদের পার্টি, এটা এইভাবে তারা আঁকড়ে ধরে, কার্যত তারা বুঝিয়ে দেয় আমাদেরকে কোরআন সুন্নাহর পথ দরকার নাই, আমরা যে পথে আছি, আমাদের পূর্বপুরুষ যে পথে গেছে সেটাই যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই জবাবের পরে আল্লাহ কি বলেছেন? আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন, তাদের বাপদাদারা যদি লা ইয়ালামুনা শাইয়্যা, কিছুই না জানে, ওয়া লা ইয়াহতাদুন, এবং তারা যদি হেদায়েত প্রাপ্ত না হয়, তারপরেও কি তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে? এখানে একটা বিষয় পরিষ্কার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বলেন নাই যে বাপ দাদাদের অনুসরণ করা যাবে না, নেতা নেতৃত্বের অনুসরণ করা যাবে না। এই জন্য হযরতে ইউসুফ আলাইহিস সালাম সূরা ইউসুফে এই বিষয়টা এসছে, ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিমা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব। নবী বলতেছেন আমি আমার বাপদাদাদের অনুসরণ করি। বাপদাদাকে? ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব। তাহলে বোঝা গেল বাপদাদাদের অনুসরণ নিষেধ নয়, কিন্তু শর্ত সাপেক্ষে বাপদাদাদের অনুসরণ করা যাবে। বাকি যখন অনুসরণের প্রসঙ্গ আসে, আমরা কি শুধু বাপদাদাদের অনুসরণ করি? না, মোটেও না। কেউ আসে বাপদাদাদের অনুসরণ করে, কেউ আসে পীরের অনুসরণ করে, কেউ আলেমদের অনুসরণ করে, কেউ নেতার অনুসরণ করে। মানুষ অনুসরণের ক্ষেত্রে নানা ভাগে বিভক্ত। যদি আয়াতের অর্থকে ব্যাপক ধরা হয়, এবং আয়াতের অর্থ ব্যাপক, আয়াতের দাবি, আয়াতের চাহিদা ব্যাপক। প্রসঙ্গ বাপদাদাদের এসেছে, কিন্তু আয়াতের দাবি চাহিদা ব্যাপক সবার জন্যে। সর্বত্র যদি এই প্রশ্ন করা হয় বাপদাদাদের অনুসরণ করতে পারবো কিনা, পীর অনুসরণ করতে পারবো কিনা, আলেমের অনুসরণ করতে পারবো কিনা, নেতাদের অনুসরণ করতে পারবো কিনা, মাতব্বরের অনুসরণ করতে পারবো কিনা, সবার জন্য এই মেসেজ ক্লিয়ার। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলে দিয়েছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন, আরে তাদের বাপদাদারা যদি লা ইয়ালামুনা শাইআ,
কিছুই না জানে, ওয়ালা ইয়াহতাদুন, এবং হেদায়েত প্রাপ্ত না হয়, তারপরেও কি? এর মানে হচ্ছে তাদের বাপদাদারা যদি কিছুই না জানে এবং তাদের বাপদাদারা যদি হেদায়েতের পথে না থাকে, তো ওই সমস্ত বাপদাদাদের অনুসরণ করা যাবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি কেন বলেছেন যে তিনি তার বাপদাদাদের অনুসরণ করেন? এক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন, নবী, আর নবী সময়ের সবচেয়ে বড় আলেম হয়ে থাকেন। নবী শুধুমাত্র হেদায়েত প্রাপ্ত নয়, নবী হাদি হয়ে থাকেন, লোকদেরকে হেদায়েতের পথে আহ্বান করে থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম নবী ছিলেন, হাদি ছিলেন। হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন, হাদি ছিলেন। কারো বাপদাদা যদি এমন হয়, কারো নেতা যদি এমন হয়, কোনো পীর যদি এমন হয়, কোনো আলেম যদি এমন হয়, এলেম থাকে, শুধু এলেম নয়, এলেম মিস্টার ইবলিসেরও ছিল, এলেমও থাকতে হবে, হেদায়েতও থাকতে হবে। হেদায়েত কি জিনিস? এলেম অনুযায়ী আমল করা, সেটা হচ্ছে হেদায়েত। হেদায়েত যদি থাকে এবং এলেমও যদি থাকে, নিঃসন্দেহে সে নেতৃত্ব, সে পূর্বপুরুষ, সে পীর, সে আলেমের অনুসরণ করা যাবে। কাফের মুশরিকদের এই কথা আল্লাহ পছন্দ করেন নাই কেন? এবার কাফের মুশরিকদের বাপদাদাদের খবর নিয়ে দেখেন। মক্কার কাফের মুশরিকদের বাপদাদাদের আসমানি কিতাবের এলেম ছিল না, হেদায়েত তো প্রশ্নই আসে না। ওরা ওদের খোদারে নিজ হাতে বানাইতো, নিজ হাতে খোদা বানায়া খোদার পূজা করত। আছে আজকে বিজ্ঞানের যুগেও এই ধরনের নিজ হাতে খোদা বানানো আছে, ব্যাপকভাবে আছে। এটা কেমন খোদা? নিজে বানাইলাম, খোদার নাক বানাইলাম, কান বানাইলাম, খোদারে রং করলাম, এরপরে খোদা সোজা হয়ে দাঁড়াতে পারে না, খোদার পেছনে বাঁশও ব্যবহার করলাম, এরপরে বললাম যে খোদা খোদা খোদা, সেজদা করলাম। বরং তুমি তাকে বানিয়েছো, তুমি তার খোদা, তুমি তার স্রষ্টা। তোমার তৈরি জিনিস তোমার খোদা হয় কি করে? আরবের কাফের মুশরিক বেঈমানদের তাদের বাপদাদারা কি ছিল? কেউ মূর্তি পূজা করত, কেউ নক্ষত্র পূজা করত, কেউ চন্দ্র পূজা করত, কেউ সূর্য পূজা করত, কেউ আগুন পূজা করত। হেদায়েতের উপর ছিল না। তাহলে কারো কথা মানা, একজন আলেম, একজন পীর সাহেব, আজকাল তো মনে করা হয় আমি যদি এই স্টেজে ডাক্তারের পোশাক পরে উঠতাম, নিঃসন্দেহে এখানকার অনেকে মনে করতো সাখত সাহেব মনে MBBS। আমি যদি কালো গ্রাউন্ড পরে স্টেজে উঠি, কিছু মানুষ তো মনে করবে মনে হয় উনি ব্যারিস্টার, নাহলে উকিলের মতো পোশাক পরে কেন উঠছে। আবার যখন জুব্বা পরে উঠি, তো কিছু মানুষ মনে করবে উনি মনে হয় বড় শাইখুল হাদিস। আজকে আমাদের মধ্যে বিভক্তির বড় একটা কারণ হচ্ছে আমরা লেবাস দেখেই সিদ্ধান্ত নিচ্ছি। আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, কাউকে আলাদা করে বলছি না, ব্যাপকভাবে। যেহেতু নেতৃত্বের ক্ষেত্রে একটা বড় মানদণ্ড তৈরি করা দরকার। আমরা যে কারো নেতৃত্ব গ্রহণ করলে হবেটা কি? নেতাও কি আগুনে ঝাঁপ দিবে, বাস কর্মীরাও তার সঙ্গে গিয়ে আগুনে ঝাঁপ দিবে। সেটা হোক ইসলামের নামে রাজনীতি। ইসলামের নামে রাজনীতি করে কেউ যদি মূর্তি পূজায় গিয়া শুভেচ্ছা জানায় আসে, জেনে বুঝে সে এই কাজ করে যেমন ভাবে কবিরা গুনাহ করেছে, তার অনুসরণ যারা করবে তারাও কবিরা গুনাহে লিপ্ত। হোক ইসলামের নামে, হোক প্রচলিত রাজনীতির নামে, শরীয়তের একটা সীমানা আছে। আমি যেই হই না কেন, আলেম হই, মুফতি হই, রাজনীতিবিদ হই, আমি কোনোদিন ইসলামের সীমানা, শরীয়তের সীমানা লঙ্ঘন করতে পারবো না। আজকে যেহেতু নেতৃত্বের জয় জয়কার,
নানা নামে, নানা ইজম, নানা মতবাদ দিয়া মানুষ নেতৃত্ব দিতেছে। প্রত্যেকটা মুসলমানকে বুঝতে হবে আমি তার নেতৃত্ব মানার ক্ষেত্রে কতটা অগ্রসর হতে পারব। মৌলিকভাবে কোন নেতার যদি আসমানি কিতাবের ইলম না থাকে এবং সে যদি হেদায়েতের উপর না থাকে, এখন যদি লোকেরা তার অনুসরণ করতে থাকে, একটা সময় ইলম না থাকার কারণে, হেদায়েত না থাকার কারণে সীমানা শরীয়তের লঙ্ঘন করে কুফর এবং শিরকের সীমানায় চলে যাবে। তার অনুসারীরাও তাকে মহব্বত করে কুফর এবং শিরকের সীমানায় গিয়ে নিজের ঈমান ধ্বংস করে ফেলবে। লাঠি তো সাথেই আছে। মাশাআল্লাহ, আমাদের বুজুর্গ মাওলানা খুরশিদ আলম কাসেমি সাহেব ব্যয়ও লাঠিওয়ালা, সব লাঠিওয়ালা। আমি আমার নিজেরটা আগে শুরু করি, কথা সংক্ষিপ্ত করতে হবে, পরের গাড়ি আসছে মানে আগেরটার সময় শেষ। নেতৃত্ব ইচ্ছা করে করছে, বুঝছি। আচ্ছা, আজকাল ব্যাপকভাবে আমরা এই ফিতনার শিকার। একজন পীর সাহেব, মাশাআল্লাহ, বাংলাদেশে এমন পীরও আছে দেখে বোঝা মুশকিল নারী না পুরুষ, সফান সফা, এমন পীরজাদাও আছে। বলবেন হুজুর এগুলো কি না বললে হয় না? কিন্তু না বললে কিভাবে হবে? আমরা যখন দেখি তাদের দরবারে হাজার হাজার বাস আর শত শত গরু জমা হয়ে থাকে, আমার ভয় হয় কিয়ামতের ময়দানে তাদের মুরিদরা আমাদেরকে ধরবে যে আমরা গলত রাস্তায় গেছি, গলত পীরকে মানছি, আপনারা তো বলেন নাই। আবার যদি বলি তারা নারাজ হবে, হোক নারাজ। সে যখন একাকী চিন্তা করবে যে না, পীর এমন হতে হবে যার ভেতরে শরীয়ত থাকবে, যার ভেতরে শরীয়ত থাকবে না সে পীর কেমনে হয়? এই যে ইসলামবাগের চতুর্পাশে নানা রকমের দোকান আছে, একজনে লাগাই দিয়ে রাখছে শরবতের দোকান, কিন্তু বিক্রি করে কীটনাশক, নানা রকমের বিষ। কোনোটা দিলে তেলাপোকা মারা যাবে, কোনোটা দিলে ছার পোকা মারা যাবে, কোনোটা দিলে ইঁদুর মারা যাবে। কিন্তু বড় করে সাইনবোর্ড যদি লাগায় রাখে শরবতের দোকান, আর জাতির ওই ব্যক্তিরা নিষেধ না করে এক একটা লোক পান করে জীবন নষ্ট করে ফেলবে। গত 16 বছরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন যেন নতুন করে হেদায়েতের পথকে প্রশস্ত করে দিয়েছেন, হেদায়েতের পথকে উন্মুক্ত করে দিয়েছেন। কিছু মানুষ এই ইমতিহান, এই পরীক্ষার কারণে তারা তাদের চেহারা উন্মোচন হয়ে গেছে। চাই আলেম দাবি করুক, চাই পীর দাবি করুক, চাই রাজনীতিবিদ দাবি করুক, কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করবার তো সুযোগ নাই। কাউকে মানবেন আর কাউকে মানবেন না। কোরআন মানদণ্ড দিয়েছে, লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। কেউ যদি কিছুই না জানে, হেদায়েত প্রাপ্ত না হয়, তাকে মানতে গেলে হাজার বার চিন্তা করবেন, হুজুর তাকে কি কোনোভাবে মানা যাবে? হ্যাঁ, ততটুকু মানা যাবে। আমি ডাক্তারকে এই জন্যই বলি, আপনি ডাক্তার, আপনার প্রয়োজন আছে, আপনাকে সম্মান করতে হবে। আপনি ব্যবসায়ী, হ্যাঁ মাশাআল্লাহ, আপনি ব্যবসা করেন, আমার সমাজে ব্যবসায়িক দরকার আছে। আপনি ইঞ্জিনিয়ার, আপনারও দরকার আছে। আপনি রাজনীতিবিদ, মাশাআল্লাহ, রাজনীতিবিদ তৈরি না হলে রাষ্ট্রের উন্নয়নের কাজ কে করবে? রাজনীতিবিদ তৈরি না হলে রাষ্ট্র সংস্কার মেরামতের কাজ কে করবে? আপনাকেও সম্মান করি, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি আপনার সাবজেক্টে থাকবেন। প্রচলিত রাজনীতি করেন, আপনি প্রচলিত রাজনীতির সীমানায় থাকবেন। আপনি ধর্ম নিয়ে কথা বলবেন না। আপনি ডাক্তার, আপনি রোগীর ট্রিটমেন্ট করেন। যদি ধর্মের বিষয় আছে, আলেমের কাছে যাবেন, মুফতির কাছে যাবেন। আপনি ইঞ্জিনিয়ার, বাড়িঘর যথেষ্ট ভালো নির্মাণ করেন, আপনাকে সম্মান করি। যদি ইসলামের বিষয় আসে, যদি ধর্মের কোনো বিষয় আছে, আলেম ওলামাদের কাছে যাবেন।
যাবেন, বড় বড় মাদ্রাসায় যাবেন, কিন্তু আজকাল হয় কি, একজন রাজনীতিবিদ বড় রাজনীতিবিদ হয়ে যাবার কারণে সে মনে করে ইসলামের পণ্ডিত হয়ে গেছে। একজন ডাক্তার ইসলামী দল করবার কারণে সেও মনে করে ইসলামের পণ্ডিত হয়ে গেছে। একজন অধ্যাপক ইসলামী দল করবার কারণে সেও মনে করে সে ইসলাম বুঝে গেছে। এই হচ্ছে ফিতনা। আজকে তাদেরকে এ কথাও ক্লিয়ার বলে দিতে হবে, নিজেদেরকেও সতর্ক থাকতে হবে। আপনি ডাক্তার সাহেব যতক্ষণ আমার ট্রিটমেন্ট নিয়ে কথা বলবেন, আমি আপনার ইক্তিদা করব, আমি আপনার অনুসরণ করব, আমি আপনার কথা মানব। কিন্তু যদি নামাজের মাসআলা দাঁড়িয়ে যায়, আমি মুফতি সাহেবের কাছে যাব। ঈমান আকীদার বিষয় আসে, আমি আলেমের কাছে যাব, মুফতি সাহেবের কাছে যাব। আজকে বড় ফিতনা হচ্ছে, ইসলামের নামে হোক আর প্রচলিত রাজনীতির নামে হোক, এদেশের মানুষ যেহেতু কোরআন সুন্নাহ ঠিকমতো জানে না, হাদিসের সঙ্গে পরিচয় নাই, ঈমান আকীদা ঠিকমতো জানে না, নেতৃত্বের নামে, দলের নামে নানা রকমের কর্মকাণ্ডে সাধারণ মানুষের ঈমান ধ্বংস করার মহা উৎসব চলতেছে। আমার হাতে তো সময় নাই যে আমি খোলামেলা বলবো নেতৃত্বের মানদণ্ড। যেহেতু আমরা মুসলমান, ন্যূনতম তার এতটুকু জ্ঞান থাকতে হবে যে সে যাতে কখনো আমাকে নিয়ে শরীয়তের সীমানা লঙ্ঘন না করে, এবং সেই জ্ঞানটা তার আমল, তার হেদায়েতের ভেতরে, তার বাস্তব জীবনেও থাকতে হবে। এই জন্যই মাদারেসে কওমিয়া, যে মাদারেসে কওমিয়াগুলো শুধু ইলম না, ইলম এবং আমলের সমন্বয়। এখানে আমরা ছেলেদেরকে শুধু ক্বাল আল্লাহ ক্বাল রাসূল পড়াই এমন না, এমনকি হাদিসের সবকে যদি এমন হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা হাদিস বর্ণনা করতে গিয়ে, কিংবা সাহাবায়ে কেরাম কোনো এক হাদিস বর্ণনা করতে গিয়ে কোনো কাইফিয়ত প্রদর্শন করেছেন, কোনো হালাত প্রদর্শন করেছেন, তাবাসসুম মুচকি হাসি দিয়েছেন, আমরা মনে করি এবং আমরা চেষ্টা করি সেটার উপরেও আমল হয়ে যাওয়া উচিত। আজকে বড় সতর্ক থাকতে হবে, বড় সতর্ক থাকতে হবে। ইসলামের নাম নিলেই ইসলাম হয়ে যায় না। আমি এই জন্য আমার আকাবের আসলাফদের কথা বারবার বলি, আমরা যদি আকাবের আসলাফদের পথ ছেড়ে দেই, নিজ থেকে নতুন কোনো সিদ্ধান্ত নেবার চেষ্টা করি, আমরা 2-4 মাস লাগবে না ধোকায় পড়ে যাব। আমরা যদি আকাবের আসলাফদের অভিজ্ঞতা বাদ দিয়ে নিজেরা অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করি, দেখেন বিষ খেলে মানুষ মারা যায়, কিন্তু প্রত্যেকটা মানুষ বিষ খেয়ে এটা প্রমাণ করে না যে মারা গেলাম। এটা অভিজ্ঞতায় দেখা গেছে বিষ খেলে মানুষ মারা যায়। সুতরাং রাজনীতি হোক আর প্রতিষ্ঠান পরিচালনায় হোক, আমি মনে করি আকাবিরদের অভিজ্ঞতায় আমাদের অভিজ্ঞতা, আকাবিরদের কর্মপন্থায় আমাদের কর্মপন্থা। কেউ বলবে হুজুর এত আকাবির আসলাফ কেন করেন? আরে তুমি যেই পথে চলতে চাও, দাওয়াত ও তাবলীগ করতে চাও, এই পথে আমাদের আকাবিররা মেহনত করেছে। তালিমে অগ্রসর হতে চাও, এই পথে আমাদের আকাবিররা মেহনত করেছে। সিয়াসতে অগ্রসর হতে চাও, এই পথেও আকাবিরদের মেহনত আছে। জিহাদের ময়দানে যেতে চাও, ওই পথেও আকাবিরদের মেহনত আছে। আকাবিররা বড় কণ্ঠকাকীর্ণ পথ পাড়িয়ে আমাদের জন্য মসৃণ কিছু রেখে গেছেন, অভিজ্ঞতা রেখে গেছেন, শিক্ষা রেখে গেছেন। আমি যদি মনে করি আমি নতুন করে শিখে অভিজ্ঞতা অর্জন করব, আমার জীবন শেষ হয়ে যাবে। প্রজন্ম থেকে প্রজন্ম আকাবিররা দ্বীনের প্রত্যেকটা ক্ষেত্রে কাজ করে করে আমাদের জন্য অনুপম ইউনিক আদর্শ রেখে গেছেন। আমরা যদি সে পথে অগ্রসর হই, আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আমরা বিভ্রান্ত হব না, বিভ্রান্ত হব না। নিজ থেকে যদি রাস্তা তৈরি করতে চাই, আমাদের জন্য এটা বড় বদনসিব। মাদ্রাসা কওমিয়ার ছাত্রদের বলি, দেখো কওমি মাদ্রাসা এটা ইসলামের দুর্গ, সেনানিবাস। এই মাদ্রাসাগুলো হেফাজত না করতে পারলে আমরা ইসলাম হেফাজত করতে পারবো না। যেমন সেনাবাহিনী না থাকলে দেশের স্বাধীনতা, দেশের ভূখণ্ড হেফাজত করা যায় না। দুশ্মন দ্বারা আক্রান্ত হলে আমরা পরাধীন হয়ে যাব। আমি তো এটা ক্লিয়ার করে বলি, মাদারেসে কওমিয়া যদি স্বাধীনভাবে পরিচালিত হতে না পারে, এদেশে দ্বীন ইসলাম টিকায় রাখা যাবে না। আর ইসলাম যদি টিকায় রাখা না যায়, ফাইনালি আমরা দেশটাও টিকাতে পারবো না। মাওলানা চলে আসছে, আমি এই নিয়ে অনেক কথা বলি,
এই দেশের অস্তিত্ব নির্ভর করে ইসলামের উপরে। আমরা যতদিন ইসলামটাকে ধরে রাখতে পারবো, আমরা দেশটাকে ধরে রাখতে পারবো। ইসলামের জন্য দেশ পেয়েছি, এটা আরেকটা ইতিহাস। আজকাল বাম রাম ডান অনেকেই আসে 71 থেকে ইতিহাস বলে। আমি বলি ওরা এই মাটির গাদ্দার। আমরা ভূখণ্ড পেয়েছি 1947 সালে। হ্যাঁ, 71-এ শাসক গোষ্ঠী, পাক শাসক গোষ্ঠী, তারা আমাদের উপর জুলুম করেছে, আমাদের ন্যায্য অধিকার দেয় নাই। আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা ভূখণ্ড স্বাধীন করেছি। কিন্তু ভূখণ্ডের মালিক হয়েছি 47-এ। বলবেন তারা 47-এর কথা কেন বলে না? কারণ 47-এর কথা বললেই ইসলামের কথা বলা লাগে। 47-এ ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্যে। ছাত্ররা বলবে হ্যাঁ হুজুর, ইসলামের জন্য ভূখণ্ড পেয়েছেন, মালিক হয়েছেন, মূল্য কি পরিশোধ করেছেন? মূল্য কি পরিশোধ করেছি? তোমরা ইতিহাস দেখো, 1 সাগর রক্ত মূল্য হিসেবে দিয়ে আমরা এই ভূখণ্ডের মালিক হয়েছি। ফ্রিতে না। 250 বৎসর ইংরেজ এই ভূখণ্ড দখল করে রেখেছিল। 250 বৎসরে ইংরেজ তাড়াবার জন্যে, এই ভূখণ্ড স্বাধীন করবার জন্যে 20,000 আলেম, কমপক্ষে 20,000 আলেম ফাঁসির কাস্টে ঝুলেছে। লক্ষ লক্ষ মুসলিম যুবক, লক্ষ লক্ষ মুসল্লি রক্ত দিয়েছে। ফলে 1947-এ ইংরেজ বিতাড়িত হয়েছে। ইংরেজ বিতাড়িত হবার পরে বাই চয়েস আমরা এই ভূখণ্ড পছন্দ করে নিয়েছি। আলেমরা পছন্দ করে নিয়েছে, মুসলিম রাজনীতিবিদ এই ভূখণ্ড পছন্দ করেছে। কেন করেছে? যাতে এই ভূখণ্ডে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে, স্বাধীনভাবে ইসলাম মানতে পারে, ইসলাম মেনে চলতে পারে। আলেমদের সেই সিদ্ধান্ত সঠিক ছিল। আজকের ইন্ডিয়া দেখলে তাই বোঝা যায়। 30 কোটি মুসলমান ইন্ডিয়াতে ওপেন নামাজ পড়তে পারে না, হিজাব পড়তে পারে না। মুসলিম শিক্ষার্থী হিজাব পড়ে কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারে না। আমি নিজে ক্যালকাটায় গিয়ে দেখেছি, মসজিদে আসর পড়তে ঢুকেছি, ঢুকে দেখি মসজিদের অর্ধেকটা নাই। এখানে ইমাম দাঁড়িয়েছে, ডান দিকে মসজিদের দেয়াল দেওয়া, দাঁড়াবার কেউ নাই। বাঁ দিকে মসজিদ। আমি তো অবাক হয়ে গেছি, ডান দিকের অংশ কোথায়? বের হয়ে দেখি ডান দিকের অংশ দখল করে মন্দির বানিয়ে রেখেছে। 400 বছরের পুরনো বাবরি মসজিদ শহীদ করে রাম মন্দির বানিয়েছে। বাচ্চাদের ধরে তারা বলতেছে বলো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম। আমরা 16 কোটির বাংলাদেশ, তাদের আগ্রাসন থেকে রেহাই পেতাম না, পারতাম না। আমাদের আলাদা স্বাধীন ভূখণ্ড আমরা 47-এ বাই চয়েস পছন্দ করে নিয়েছি। যারা 71 থেকে ইতিহাস শুরু করে তারা মনে করে 47-এর ইতিহাস আনলেই তো এই মোল্লা মৌলবীদের, এই ইসলামপন্থীদের, টুপিওয়ালাদের জয় জয়কার হবে, তাদের স্বীকৃতি দিতে হবে। 71-এ যেহেতু যুদ্ধ হয়েছে পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, তারা মুসলমান ছিল, তো বাম রামরা 71-এর যুদ্ধকে ইসলামের বিরুদ্ধে বিজয় বলতে চায়, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ বলতে চায়। আবার এক শ্রেণীর মানুষ এমনও আছে 71-এর যুদ্ধকে সোজাসুজি কোরআন সুন্নাহর বিরুদ্ধে, অর্থাৎ আমরা তো একটা সেকুলার রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছি। সেকুলার রাষ্ট্র মানে রাষ্ট্রে কোরআন থাকবে না, সেকুলার রাষ্ট্র মানে রাষ্ট্রে আল্লাহর নবীর সুন্নাহ থাকবে না, সেকুলার রাষ্ট্র মানে রাষ্ট্র চলবে পশ্চিমাদের চিন্তা ভাবনায়, সেকুলার রাষ্ট্র মানে রাষ্ট্র চলবে তাগুতের চিন্তা ভাবনায়, সেকুলার রাষ্ট্র মানে রাষ্ট্র চলবে অনুর্বর মস্তিষ্কের চিন্তা ভাবনায়। তারা পুরোপুরি কোরআন সুন্নাহকে অস্বীকার না করলেও কেউ সেকুলারের স্লোগান দিয়া, কেউ ন্যাশনালিজমের স্লোগান দিয়া, কেউ ডেমোক্রেসির স্লোগান দিয়া, কেউ সোশ্যালিজমের স্লোগান দিয়া মূলত ইসলামকে বিতাড়িত করতে চায়, কোরআন সুন্নাহকে বিতাড়িত করতে চায়। এই জন্য ওরা 71-এর কথা বলে। আমি তো বলি 24 আমার প্রজন্ম, 71 আমার বাবাদের প্রজন্ম, 47 দাদাদের প্রজন্ম। 24-কে স্বীকার করতেই হবে, ওসমান হাদিদের স্বীকার করতেই হবে। এক ওসমান হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, এটা মনে রেখে আগামীতে লক্ষ ওসমান হাদি তৈরি হয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। 71-এ স্বীকার করতে হবে, 71-এ আমরা জালেমের বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু কেউ যদি 71-এর কথা বলে বাবার পরিচয় দিল, বাবার পরিচয় দিলে, বাবার স্বীকৃতি দিলে নিজে জারজ হবে না। কিন্তু 47-কে অস্বীকার করলে, দাদাকে অস্বীকার করলো, দাদাকে অস্বীকার করলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না। এবার দেখো নিজে জারজ হবা না, বাবাকে জারজ বানাবা।
আমি নেতৃত্বের সংজ্ঞা দিয়েছি, যদি বাংলাদেশ হেফাজত করতে হয়, এই ভূখণ্ড হেফাজত করতে হয়, ইসলাম ছাড়া আমরা হেফাজত করতে পারবো না। হাতে সময় নেই, ব্যাখ্যা দিলে আমি তাও দিয়ে দিতে পারি কেন পারবো না। ওসমান হাদিকে তারা কেন শহীদ করেছে? আধিপত্যবাদের বিরুদ্ধে অনেকেই বক্তৃতা করে, অনেকেই বাংলাদেশ প্রেমের কথা বলে। ওসমান হাদির ভেতরে আরেকটা গুণ ছিল, সেটা ইসলাম প্রেম। আমরা জানি না, ওরা জানে যে বাংলাদেশের যুবকদের ভেতরে দেশ প্রেমের সঙ্গে সঙ্গে যদি ইসলাম প্রেম এসে যায় তো প্রত্যেকটা মোহাম্মদ বিন কাসিমের মতো হয়ে যাবে। 17 বছরের একজন মোহাম্মদ বিন কাসিমকে যদি রাজা দাহির ঠেকাতে না পারে, 17 বছরের একজন মোহাম্মদ বিন কাসিম যদি মধ্যপ্রাচ্য থেকে এসে সিন্ধু বিজয় করার মাধ্যমে ভারতে ইসলামের পতাকা উড্ডীন করতে পারে, 17 বছরের লাখো যুবক আছে বাংলাদেশে, 18 বছরের লাখো যুবক আছে, 19 বছরের লাখো যুবক আছে, 20 বছরের লাখো যুবক আছে। প্রয়োজন শুধু তাদের ভেতরে ইসলাম দিয়ে দেওয়া। ইসলাম আল ইসলাম ইয়ালু ওয়ালা ইয়ালা, তাদেরকে ইসলামের শিক্ষা দেওয়া, তাদের সিনায় ঈমান ঢুকায় দেওয়া, ঈমান প্রবেশ করে দেওয়া। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ দুর্বল হতে পারে, অ্যাটম বোমা নাই, মিসাইল নাই, হাইড্রোজেন বোমা নাই। একটা মুসলমান বাচ্চা ঈমান যদি ধারণ করতে পারে, ইসলাম যদি ধারণ করতে পারে, আল্লাহর কসম করে বলি, এই মুসলমান বাচ্চাদের আগ্রাসন চালিয়ে খতম করে দেবে। এই মুসলমান বাচ্চারা যদি ঈমান ধারণ করে, একটা অ্যাটম বোমা হয়ে ঢাকা নয় দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করবে। আমার কথা শেষ করছি। ছাত্র জনতা, যুবক, দেখো, ঈমান হেফাজত করার জন্য চোখ কান বন্ধ করে কারো নেতৃত্ব মানা যাবে না। নেতৃত্ব মানার জন্য তার ইলম, তার হেদায়েতের সমন্বয় লাগবে। প্রচলিত যারা রাজনীতি করে তাদেরকে সতর্ক করে দিতে হবে। ইলম হেদায়েত আপনার কতটা আছে জানি না, তবে আমাদেরকে নিয়ে আপনি আপনার সাবজেক্টের বাইরে যাবেন না। আপনি রাজনীতিবিদ, রাষ্ট্রচিন্তক, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি আপনার সাবজেক্টে থাকেন, আমরা আপনাকে সমর্থন করব। কিন্তু প্রচলিত রাজনীতিবিদও যদি ইসলামের পণ্ডিত হয়ে যায়, ইসলামের ব্যাখ্যা করে, অথচ সে ইসলাম বুঝে না। আমি একটা কথা আমার মসজিদেও বলেছি। এখানকার মেয়র ছিল পলাতক, সে তার বক্তৃতায় আলেমদের বিরুদ্ধে বলতে বলতে একটা সময় গিয়ে বলতেছে, আমিও আলেম। কেন? কয় আমিও আলিফ বা তাসা পড়েছি। আমি মুসল্লিদের বললাম, আমিও ব্যারিস্টার। কেন ব্যারিস্টার? আপনাদের মেয়র যদি ABC পড়ে আলেম হইতে পারে, কি আলিফ বা তাসা পড়ে আলেম হইতে পারে, তো আমিও ABC জানি, আমি ব্যারিস্টার। প্রচলিত রাজনীতিবিদ, ব্যবসায়ী, ডাক্তারদের সাথে ঝামেলা এই জায়গায়। আমরা তাদেরকে সম্মান কোনোভাবে কম করি না, কিন্তু সাবজেক্টের বাইরে গিয়ে যদি তার কথা, কার্যক্রম ইসলামের বিরুদ্ধে চলে যায়, আলেম হিসেবে সেটা বরদাস্ত করতে পারবো না। এটা দায়িত্ব আমাদের, আমরা সে বিষয়ে কথা বলতেই হবে। আগামীর রাজনীতিবিদ, আগামীর ক্ষমতাসীনদের আমি ওপেন বলি, ছাত্র নেতা, যুব নেতা, তোমাদেরও বলি, সম্পর্ক আছে, সম্পর্ক থাকবে। তোমরা তোমাদের নেতাদের এই বার্তা পরিষ্কার দিয়ে দেবে, সাবজেক্টের ভিতরে থাকবেন। যদি ইসলাম, ধর্ম, ঈমান, আকীদা বিষয়ে কোনো কিছু আসে, আলেমের কাছে যাবেন। আফসোস লাগে, আমি আলেম, অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার বাড়ি বানানোর জন্য ইঞ্জিনিয়ারের কাছে যায়, ইঞ্জিনিয়ার মামলা মোকদ্দমা লড়তে আইনজীবীর কাছে যায়। কিন্তু প্রচলিত রাজনীতিবিদ, প্রচলিত ব্যবসায়ীরা ইসলামের প্রয়োজনে আলেমের কাছে যেতে চায় না। কেন লজ্জা লাগবে? আপনি আপনার সাবজেক্টে শ্রেষ্ঠ। আলেমকে আলেমের বিষয়গুলো নিয়ে কাজ করতে, কথা বলতে দিতে হবে। এই জন্য মাদারেসে কওমিয়াগুলোকে সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালনা করতে হবে, যাতে এখানে কোনো অনুর্বর চিন্তার প্রবেশ না ঘটে, অনুর্বর রাজনৈতিক ধর্ষণের প্রবেশ না ঘটে। এখানে এমন কোনো মতবাদ তৈরি না হয় যেই মতবাদগুলোকে আকাবেররা অভিশপ্ত ঘোষণা করেছেন।
এমন রাজনৈতিক দল এবং নেতা চাই সে ইসলামের নামে কাজ করুক, তাদের অনুপ্রবেশ মাদারেসে কওমিয়ার ইতিহাস ঐতিহ্য ধ্বংস করে দেবে। এজন্য আমাদের ছাত্র সমাজকে সচেতন থাকতে হবে। এগুলো দুর্গ, এই দুর্গ হেফাজত করতে হবে। এই দুর্গে যদি বাতিল চিন্তা, বাতিল মতবাদ ঢুকে যায়, ঈমান ইসলাম হেফাজত করতে পারবো না। ঈমান ইসলাম হেফাজত না থাকলে দেশটাকেও হেফাজত করতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদারেসে কওমিয়া গুলোকে সমস্ত বাতিল ফিতনা, বাতিল ইজম থেকে হেফাজত করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা